আপনিও এক জগন্নাথ দেবের ভক্ত, এতদিন দেখেছি যে পুরীতে গিয়েছেন, পুজো দিয়েছেন, এবার দীঘাতেই আমাদের জগন্নাথ মন্দির হয়ে গিয়েছে। তো এবারের রথযাত্রা কতটা স্পেশাল, আর কাকে আপনি এগিয়ে রাখবেন, পুরীর মন্দিরকে নাকি দীঘার মন্দিরকে? দেখুন, আমি ঠিক এইভাবে দেখতে চাইছি না। ধরুন, দক্ষিণেশ্বর কালী মন্দির রানী রাসমণির করা, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। আবার ঠিক আর একটা জিনিস যেটা ঘটালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। দেখুন, জগন্নাথ প্রভু এসছেন, এবং সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও ঠিক সেইভাবেই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটা দেখুন, আমরা তো কেউ চিরঞ্জীবী নই, একদিন না একদিন আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, কিন্তু ভবিষ্যতে যারা আসবে, সেই প্রজন্ম, তারা কিন্তু বলবে যে দীঘার মন্দিরটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছিলেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। এটা একটা বিশ্বাসের জায়গা। পুরীর জগন্নাথ মন্দির বলুন, দীঘার জগন্নাথ মন্দির বলুন, বা আমাদের খিদিরপুরের জগন্নাথ মন্দির বলুন, বা আমাদের বাড়িতে যে ঠাকুর প্রতিষ্ঠিত আছে, জগন্নাথ জগন্নাথই। সুতরাং সেখানে কোনো বিতর্ক হওয়ার কথা নয়। যারা এই কাজটা করেছেন তারা আমার মনে হয় যে অত্যন্ত বাচ্চা সুলভ, শিশু সুলভ এই বিতর্কগুলো তৈরি করেছেন। এটা কতটা গর্বের বলুন তো, কত মানুষ যাচ্ছে সেখানে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে, পৌঁছচ্ছে, আমরা নিজেরাও যাচ্ছি। স্বাভাবিক কারণে এই বিতর্কটা আমার মনে হয় যে এটা না করাই ভালো। তো যদি দীঘাতে হয়, তাতে বিতর্কের কোনো অবকাশ থাকে বলে আমার মনে হয় না। যারা করছেন তারা খুব বোকামো কাজ করছেন। ওই যে বলে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু কথার মাধ্যমে মানুষের মধ্যে একটা সন্দেহ বা একটা বিতর্ক তৈরি করা ছাড়া আর এরা কিছু করতে পারে না। বরঞ্চ মানুষের জন্য কাজ করুক, জীবের যে সেবা করুক, তাহলেই দেখবেন জগন্নাথের আশীর্বাদ পাবে। ডেফিনেটলি আমি এই এতে মানে বিতর্কে ঢুকবো না, কিন্তু আমি বলবো প্রভু যেখানেই আছে সেখানে গিয়েই আমাদের আশীর্বাদ নিয়ে আসা উচিত। এবং নিশ্চিতভাবে আমরাও যাচ্ছি, আপনাদের মাধ্যমেও বলছি, যারা আমাকে শুনছেন, নিশ্চিতভাবে আপনারা দীঘাতে জগন্নাথ দেবের জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ প্রভুর আশীর্বাদ নিয়ে আসুন। সামনেই রথযাত্রা আসছে, আপনারা যান এবং সেখানে গিয়ে প্রভুর আশীর্বাদ, আপনাদের মনের বাসনা পূর্ণ হোক, এটুকুই বলতে পারি। কিন্তু বিজেপিতে প্রথম থেকে বলে আসছে যে এটা কালচারাল সেন্টার। সম্প্রতি শুভেন্দু অধিকারী যেটা বললেন যে প্যারা গজা যেটা প্রসাদ করা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারা গজা, সেটা জগন্নাথ দেবের প্রসাদ নয়। আমি এই পাগলটার কথা কিছু মানে এটার উত্তর দেওয়ার কোনো জায়গা নেই আসলে। মানে চেহারাই বড় হয়েছে, মনটা খুব বাচ্চাদের মতো, কাকে কি বলতে হয় কিছুই জানে না, এবং নিজে বুঝতে পারছে না যে বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ যারা ওকে দেখে, তাকে মজা পাওয়ার জন্য দেখে, একটু সময় কাটানোর জন্য। ও কি বলছে সেই উত্তর আমার দেওয়ার প্রয়োজন মনে হয় না। দেখুন, এই প্রসাদ তৈরি করে কারা? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসাদ মানে আমি বুঝলাম না। প্রভু খাচ্ছেন, সেই প্রসাদটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা তো একটা পুণ্যের কাজ হচ্ছে। দরকার হলে ওকে বলবেন, ওর কাছেও প্রসাদ পৌঁছে দেবো।